আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 123 পৃষ্ঠার এই যে সমীকরণের সমাধান, অর্থাৎ যে পদ্ধতিটা এখানে আছে আসলে প্রতিস্থাপন পদ্ধতি, এই প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করতে হয় সে বিষয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এই পদ্ধতিতে মানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। তো তার জন্য অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে। আর ক্লাসটি দেখার পর যদি তোমার ভালো লাগে, অর্থাৎ তুমি যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এবং তোমার বিদ্যালয়ের নামটা একটু বলে যাবা। তো আমি কথা না বেরিয়ে শুরু করছি। দেখো, আমাদের উদাহরণ একে কি বলা হচ্ছে, নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধানযোগ্যতা যাচাই করো। সমাধানযোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সমাধান যোগ্যতা, তারপরে যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করতে বলছে, এবং সমাধানের জন্য আমাদের একটা পদ্ধতি বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি প্রতিস্থাপন। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, প্রদত্ত যে সমীকরণটা আছে সমীকরণ দুটো আমরা লিখে নেব। উদাহরণ 1, প্রদত্ত সমীকরণ দ্বয়, একটা হচ্ছে কি আমাদের x + 3y = 16, আর একটা হচ্ছে গিয়ে 2x - y = 4। তো এটাকে আমরা দিচ্ছি 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো প্রথমে আমরা সমাধানযোগ্যতা যাচাই করব। তার জন্য আমরা যে কাজটা করব, এখানে a1/a2 এই দুইটা বের করব। a1 মানে কি তোমাদের আশা করি মনে আছে যে প্রথম যে সমীকরণ, প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে a, তো a1, এখানে আমরা x এর সহগ দেখতে পাচ্ছি কিছু নাই, তার মানে 1 আছে, আর নিচে x এর সহগ হচ্ছে 2, এটা হচ্ছে a2 এর মান। তারপর আবার বের করব b1/b2, b1/b2, এটা হচ্ছে কি y এরগুলা। এখানে y এর সহগ হচ্ছে কত 3, আর এখানে y এর সহগ হচ্ছে -1, তাহলে এটার মান দাঁড়াচ্ছে আমাদের -3। তো আমরা দেখতে পাচ্ছি a1/a2 এর মান হচ্ছে 1/2, তারপরে b1/b2 এর মান হচ্ছে -3। তো যেহেতু, তো আমরা এখানে বলতে পারি যে সুতরাং a1/a2 নট ইকুয়াল b1/b2। এখানে a1/a2 নট ইকুয়াল হচ্ছে কি b1/b2। তো a1/a2 আর b1/b2 যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা জানি একটি মাত্র সমাধান থাকে। তো তোমরা যদি এটা মনে না থাকে, তাহলে এই পৃষ্ঠার এই ছকটা আবার দেখে নিবা, 119 পৃষ্ঠা। দেখো a1/a2 নট ইকুয়াল b1/b2, তাহলে এখানে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তো এখন আমরা এটা এখানে এই কথাটা লিখব যে অতএব একটি মাত্র সমাধান পাওয়া যাবে। একটি মাত্র সমাধান পাওয়া যাবে। এখন আমরা এই সমাধানটা বের করার চেষ্টা করব। তো আমাদের পদ্ধতির নাম বলে দেওয়া ছিল কি প্রতিস্থাপন। তো প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করব, এইখান থেকে যে কোনো একটা সমীকরণকে আমরা নিব, যে কোনো একটা সমীকরণ নিব হচ্ছে কি, ধরো আমি 1 নং নিলাম, যে 1 নং হতে পাই, কি লিখব, যে 1 নং হতে পাই নিলাম। 1 নং সমীকরণটা আগে প্রথমে লিখে নিব, সেটা হচ্ছে কি x + 3y = 16। নেওয়ার পর এখান থেকে x অথবা y-কে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলব। মনে থাকবে কিনা, যে কোনো একটা সমীকরণ নিব, সেখান থেকে x অথবা y-কে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলব। তো আমরা যদি দেখি, এখানে x এর সাথে কিন্তু তেমন কিছু নাই, এখানে x এর সাথে কি y এর সাথে কি আছে 3 আছে, তাহলে এই x-টাকে একা করাটা সহজ হবে। আমরা এই 3y-টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x = 16 + 3y হয়ে যাবে -3y। এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 3 নং সমীকরণ। এগুলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই x এর মানটা আরেকটা যে সমীকরণ বাকি আছে 2 নং, এই 2 নং সমীকরণে বসিয়ে দেব। তো আমরা লিখব 2 নং এ x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তো প্রথমে আমরা 2 নং সমীকরণটা লিখে নিচ্ছি যে 2x - y = 4, বা 2 × x, x মানে হচ্ছে 16 - 3y, 16 - 3y। এরপরে কি আছে আমাদের -y আছে = 4 আছে। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমাদের অবশ্যই কিন্তু এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা মনে রাখবো একটার পরিবর্তে যখন দুইটা জিনিস চলে আসতেছে, তার আমরা ব্র্যাকেট ব্যবহার করব। যদি এখানে দেখো, যদি x এর মান একটা সংখ্যা হতো, যদি ধরো x এর মান শুধু 16 হতো, তাহলে আমরা ব্র্যাকেট ব্যবহার করতাম না। আমার যেহেতু একটা থেকে দুইটা জিনিস আসতেছে, তার মানে আমাদের ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। তারপর আমরা কি করব, এখন গুণ করে দিব।
2 দিয়ে 16কে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 32 অর্থাৎ 32 মাইনাস 2 ইন্টু 3 তার মানে হচ্ছে 6 সাথে ওয়াই থাকবে মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 4। এখন যে কাজটা করবো ওয়াই হিসাব করে ফেলবো, এটাকে ওই পাশে নিয়ে যাব। বা এখানে দেখতে পাচ্ছি আমরা -6y মাইনাস ওয়াই মানে -6টা মাইনাস 1টা। তো আমরা জানি দুইটা যদি একই রকম চিহ্ন হয় তাহলে কিন্তু কী হবে, প্লাস হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 7y। এবার আসো বড়টার আগে যেই মাইনাস চিহ্ন, এখানে আমরা মাইনাস চিহ্নটা লিখব। আবার বলতেছি সংখ্যা দুটো, একটা হচ্ছে -6 একটা হচ্ছে -1, এখানে মনে মনে 1 আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেটার এভাবে দেখি, যদি বুঝতে অসুবিধা ক্যালকুলেটার দেখবো -6 -1, দেখো এই যে ক্যালকুলেটারের মধ্যে যদি আমরা -6 -1 লিখি তাহলে পেয়ে যাবো হচ্ছে -7। তো আমরা এই জন্য এখানে লিখলাম কি -7 সাথে ওয়াই, তারপরে ইকুয়াল এখানে কত ছিল 4, 32 প্লাস এদিকে গেলে হয়ে যাবে মাইনাস, বা -7y ইকুয়াল এটা যদি মাইনাস করে তাহলে আমরা পাবো -28। এবার ওয়াই রেখে দিব, -7কে নিয়ে যাবো এদিকে, বা ওয়াই ইকুয়াল এখানে হচ্ছে -28, এই -7টা চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনারা যেটা ভুল করতে পারেন, অনেক সময় খেয়াল করবেন কি এখানে -7 আছে, ওদিকে নিয়ে +7 করে দেবো। আসলে বিষয়টা এরকম না, আমরা দেখবো যে -7 হচ্ছে ওয়াইয়ের সাথে গুণ, -7 এবং ওয়াইয়ের সম্পর্কটা হচ্ছে কি গুণের, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তোমরা যদি বলে যে আমরা দেখতেছি 7-এর আগে মাইনাস ওদিকে গেলে প্লাস, এরকম হবে না কিন্তু। আমার দেখতে হবে 7-এর আগে মাইনাস থাকুক আর যাই থাকুক, আমরা যেটাকে রেখে দিচ্ছি এখানে ওয়াইকে রেখে দিয়েছি, এই ওয়াইয়ের সাথে 7-এর কি সম্পর্ক ছিল, ওয়াইয়ের সাথে 7-এর গুণের সম্পর্ক ছিল, তাহলে এদিকে ভাগ হয়ে গেল। এবার মাইনাস মাইনাস কেটে যাবে, 7 দিয়ে 28কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত 4। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল হয়ে গেল কত 4, আমরা একটা মান পেয়ে গেছি। এখন এই ওয়াইয়ের মানটা আমরা কী করব, এই 3 নং সমীকরণে বসিয়ে দেব। ওয়াইয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই। তো আমাদের 3 নং সমীকরণ ছিল হচ্ছে কি এক্স ইকুয়াল 16 - 3y, তাহলে 16 - 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কত 4, তাহলে 16 - 3 ইন্টু 4 মানে হচ্ছে কত 12। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে পাচ্ছি কত 4, ওয়াইয়ের মানটাও কত সরি এক্সের মানটাও পেয়ে গেলাম হচ্ছে 4। তাহলে আমাদের সমাধান হচ্ছে যে নির্ণয়ের সমাধান, এটাকে লিখবো আমরা এইভাবে এক্স কমা ওয়াই ইকুয়াল ব্র্যাকেট দিয়ে এক্সের মানটা আগে লিখবো, সেটা 4 ছিল, এই যে 4, ওয়াইয়ের মানটাও 4, সেটা পরে লিখবো। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি প্রশ্নটির সমাধান আপনারা বুঝতে পারছেন। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আবার একটু আমি আলোচনা করি সমাধানটা কীভাবে করব। প্রথমত আমরা এটা যাচাই করব, যাচাই করার পরে আমরা চলে আসবো সমাধানে। যদি দেখি যে সমাধান পাওয়া যাবে, একটা হোক অসংখ্য হোক, সমাধান যদি পাওয়া যায় তাহলে আমরা সমাধানে চলে আসবো। এসে কী করব, যে কোনো একটা সমীকরণকে নিব, যে দুইটা সমীকরণ দেওয়া আছে যে কোনো একটা সমীকরণ নিব, নিয়ে সেখান থেকে হয় এক্সকে অথবা ওয়াইকে আমরা সুবিধা মতো যে কোনো একটা চলককে সম্পূর্ণ আলাদা করব। দেখো আমি এক্সকে সম্পূর্ণরূপে আলাদা করে বলছি, এখানে এক্স ব্যতীত কিছুই নেই। তারপরে বাকি যে সমীকরণটা রয়ে গেছে ওই সমীকরণে এখান থেকে এই এক্সের মানটা বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। আবার ওয়াইয়ের মান ঘুরে আবার যদি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে এক্সের মান পেয়ে যাব। এ হচ্ছে আমাদের আসলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম। এবার আমরা পরে আরেকটা অঙ্ক সমাধান করে দেখাচ্ছি।